সবাইকে রিআইটি বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাডোবি ফটোশপ অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনের 14তম পর্বে। তো গত পর্বে আমরা যেটা দেখিয়েছিলাম সেটা হলো যে কিভাবে টাইপ করা যায়, তারপর হচ্ছে কিভাবে ফন্ট স্টাইল চেঞ্জ করা যায়, লেখার স্টাইলটা কিভাবে চেঞ্জ করা যায়, কিভাবে লেখাকে বোল্ড, ইটালিক, রোমান করা যায়, কিভাবে লেখার সাইজ ছোট বড় করা যায়। তো এই পর্বে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে লেখাকে বিভিন্ন ডিজাইনে আনা যায়। তো নিউ থেকে যাব, আমার এখানে যা আছে তাই দিলাম। আচ্ছা, নিউ থেকে গিয়ে এখন আমি আগে ব্যাকগ্রাউন্ড কালার, ফন্টের কালারটা সিলেক্ট করে নিই। সাপোজ আমি এই কালারটাই দিলাম, এই কালারটাই আমার খুব ফেভারিট কালার। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে হরিজেন্টালি টাইপ করি। আমরা লিখি হচ্ছে বাংলাদেশ। বড় হাতেরই লিখি। লিখলাম আমরা বাংলাদেশ। এখন এটাকে আমরা একটু বাড়িয়ে নেই, আমরা 48 করে দিলাম। এখন এই লেখাটাকে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের যেতে হবে এইখানে ক্রিয়েট ওয়ার্ড পেজ টেক্সট। তাহলে একটা লেখাকে বিভিন্ন স্টাইল করার জন্য আমাদের এখানে যেতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে ওয়ার্ড টেক্সট নামে। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টাইল। স্টাইলে আছে নন, মানে কি এখানে কোনো স্টাইল নেই, একটা স্টাইলে আছে নন। এটা মূলত সব জায়গায় থাকে। তাহলে আমাদের এইখান থেকে এই স্টাইল থেকে আমাদের বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে হবে। আমরা অনেক সময় দেখি যে কোনো লঘুতে লেখা অর্ধ রাউন্ড বা এটা কি বলে হাফ রাউন্ড বা রাউন্ড অথবা বিভিন্ন শেপে থাকে। এই শেপগুলা কিভাবে করে এইটা আমরা আজকে দেখাবো। তো সাপোজ আমরা যদি হাফ রাউন্ড করি তাহলে এখানে একটা অপশন আছে, দেখেন লেখাটা হাফ রাউন্ড হয়ে গেছে। এখানে আমি এটা ভার্টিক্যাল থাকবে না হরিজন্টাল থাকবে। ভার্টিক্যাল থাকলে এরকম হবে, হরিজন্টাল থাকলে এরকম হবে। তো এটাকে ব্যান্ড মানে যে হাফ রাউন্ডের যে যতটুকু হাফ রাউন্ড আছে এই ব্যান্ডটাকে কমানো বাড়ানো, এটা ইচ্ছা করলে আমরা কমাতে পারি বা বাড়াতে পারি, কমাতে পারি বা বাড়াতে পারি এটাকে এইভাবে দিয়ে। তো মূলত এটা হচ্ছে অরিজিনাল, সরি এতটুক। আচ্ছা, তারপর হচ্ছে হরাইজন্টাল ডিউরেশন। এখানে আমি ডিউরেশনটা কি বাড়াবো? আচ্ছা, এরকম হবে হরাইজন্টাল ডিউরেশন। আচ্ছা, ডিসক্রিপশনটা এরকম হবে। তারপর হচ্ছে ভার্চুয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এটাকে এরকম করলে কিরকম হবে আপনারা দেখেন, ব্রেসলেটের মতো ব্যান্ড হচ্ছে। আচ্ছা, এইটা গেল একটা অপশন। তারপরে যাব আমরা এখানে, তারপর যাব এখানে এআরসি লোয়ার। আচ্ছা, এখানে গেলে আমাদের যদি আমরা কমাই তাহলে কিরকম দেখা যাবে লেখাটাকে। আমি সবগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। লেখাটা মাঝখান দিয়ে কমে গেছে, সাইড দিয়ে বেড়ে গেছে। এটাও বিভিন্ন স্টাইল করা যায়, আপনাদের মন মতো আপনারা স্টাইল করতে পারেন একটি লেখাকে। আপনাদের মন মতো আপনারা যতটুকু চান, যেইভাবে চান সেইভাবে আপনারা স্টাইল করতে পারেন একটা লেখাকে। আচ্ছা, তারপরে নিচে আরও আছে, এরকম করতে পারেন লেখাটাকে। অনেক স্টাইল আছে। ডিজাইনের জন্য ফটোশপ আর ইলাস্ট্রেটরের বিকল্প কিছুই নাই। একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে হলে আপনাকে ফটোশপ, ইলাস্ট্রেটর দুটোই ভালো জানতে হবে। যদিও আমি ভালো পারি না, এরপরও যতটুকু পারি আমি
সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আশা করছি যে আপনারা সবাই বুঝতে পারছেন আমার কথা। মাঝে মাঝে যদিও একটু কথা খারাপ শোনা যায়, কথা বাজে একটু, এটা আমি নিজেও জানি। এরপরও সাহস করে আপনাদের টিউটোরিয়ালটা তৈরি করতে চাচ্ছি। এটা কলসির মতো হয়ে যাচ্ছে, একটা হাড়ির মতো হয়ে যাচ্ছে। তো এরকম বিভিন্ন ডিজাইন আপনি করতে পারেন, লেখাটাকে বিভিন্ন ডিজাইন করতে পারেন ফটোশপে অথবা ইলাস্ট্রেটরে। আচ্ছা, আজকের মতো আমার টিউটোরিয়াল এখানে শেষ করছি। আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।